সরকারি চাকরিজীবীদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা। আগামী 6 ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করবেন, তবে সব গ্রেডের নয়। কারা পাবেন জেনে নিন। যমুনা অতিথি ভবনে জরুরি বৈঠক, প্রধান উপদেষ্টা সুখবর দিলেন আগামী 6 ফেব্রুয়ারি চূড়ান্ত গেজেট প্রকাশ। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ যমুনা অতিথি ভবনে জরুরি একটি বৈঠকের ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারের প্রধান বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির লক্ষ্যে আজ একটি চূড়ান্ত বৈঠকের আয়োজন করা হয়েছে। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে উপস্থাপন করা হয়। সকাল 9টা থেকে শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর বৈঠক অনুষ্ঠিত হয়েছিল এবং বেলা 10 ঘটিকার দিকে বৈঠকের সমাপতিত্ব ঘটে। তবে প্রধান উপদেষ্টা বৈঠকে বলেছেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের জরুরি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। এই বিষয়টি সরাসরি আর্থিক দিকের সাথে সংশ্লিষ্ট, তাই অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এবং বাজেট পরিচালনার মাধ্যমে বিষয়টি বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা আগামী 6 ফেব্রুয়ারির গেজেট প্রকাশের নতুন একটি ডেডলাইনের কথা উপস্থাপন করেন। অর্থ উপদেষ্টা বলেন, এই ডেডলাইন অনুযায়ী সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় সকল ধরনের সুযোগ সুবিধা। কিন্তু এখানে বেশ কিছু সমস্যা দেখা দিলেও অন্তর্বর্তীকালীন সরকার গেজেট প্রকাশের কোনো কালক্ষেপণ করবে না। ইতিমধ্যে যে ডেডলাইন প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী সরকারি চাকরিজীবীরা পাবেন নবম বেতন স্কেলের আওতায় বেতন বৃদ্ধির নতুন মাধ্যম। আজ বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্য প্রধান উপদেষ্টাকে চাপ সৃষ্টি করেন। তাদের ভাষ্য মতে, যদি আমরা বেতন বৃদ্ধি করতে না পারি সেক্ষেত্রে পুরোপুরি এই সরকার উপর দায় পড়বে। এছাড়াও বেতন বৃদ্ধির জন্য যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদেরকে পরবর্তী জবাবদিহিতার আওতায় আনা হতে পারে, যার ফলস্বরূপ আমরা দ্রুত গেজেট প্রকাশ করার জন্য নতুন পদ্ধতি এগিয়ে যাচ্ছি। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ 25 সদস্য। এছাড়াও রিপোর্ট পর্যালোচনার 3 সদস্য বিশিষ্ট কমিটি, অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ও বিভিন্ন অর্থনীতিবিদ সহ বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন সচিব, তাদের সবার উপস্থিতিতে বেতন বৃদ্ধির জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপগুলোর মধ্যে প্রধান উপদেষ্টা ইতিমধ্যে অর্থ উপদেষ্টা কড়া নির্দেশ দিয়েছেন, আগামী 6 তারিখ যেভাবেই হোক গেজেট প্রকাশ করতে হবে, কেননা এরপরে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে যাতে কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি ও আন্দোলন সহ কর্মসূচি না ঘটে সে বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। অর্থনীতিবিদরা বলেন, দেশের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে হলে অবশ্যই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিকল্প অপরিসীম। যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি না করা হয় তাহলে পরবর্তী এটি প্রকট আঘাত ধারণ করতে পারে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে তারা কোনোভাবেই বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে কাজ করবে না বলে মন্তব্য করেন অর্থনীতিবিদরা। জ্বালানি উপদেষ্টা মন্তব্যকে ঘিরে ধারণা করা হচ্ছে, যদি অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি না করে তাহলে পরবর্তী নির্বাচিত সরকার এসে পে কমিশনের তৈরিকৃত রিপোর্ট বাতিল করতে পারে। তাই দীর্ঘ 6 মাস পরিশ্রমের রিপোর্ট যাতে বিফলে না যায় সেই উদ্দেশ্যে আগামী 6 তারিখ নির্বাচনের আগেই গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। এরই মধ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বেতন কমিশন এর সুপারিশকৃত নবম পে স্কেল অনতিবিলম্বে প্রজ্ঞাপনের আকারে জারির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বিন্দু। সমাবেশে বিভিন্ন পর্যায়ে কর্মচারী অংশগ্রহণ করেন। সমাবেশের বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতি সীমিতে আয়ের কর্মচারীদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন না হয় হতাশাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা সরকারের কাছে অনতিবিলম্বে নবম পে স্কেল প্রজ্ঞাপনের জারির জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এই দাবি মেনে নেওয়া হয় তবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ে উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা শহীদুল ইসলাম আমিন, জেলা কালেক্টর সহকারী সমিতির
সাধারণ সম্পাদক সুমন চন্দ্র সরকার প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা নাজির রেজাউনুল হক আর রাজা, উপপ্রশাসনিক কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস, অফিস সহকারী মোহাম্মদ ফারুক মিয়া প্রমুখ। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন।